ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হলো আজ। চট্টগ্রাম থেকে ভোটের প্রচারের খবর জানাচ্ছেন সহকর্মী একে আজাদ। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের 113 জন প্রার্থী আজ থেকে নির্বাচনী প্রচার প্রচারণায় যুক্ত হচ্ছেন। আমি এখন আছি চট্টগ্রামের 11 আসনের চট্টগ্রাম নগরীর কদমতলী বাস স্টেশনে, যেখান থেকে চট্টগ্রামের বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী, তিনি এখান থেকে গণসংযোগ শুরু করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের তার নেতাকর্মী সমর্থকরা এখানে হাজির হয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগে বিএনপি থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যিনি বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রীও ছিলেন। একটু দেখাতে চাই, আপনারা দেখেন যে নেতাকর্মী সমর্থকরা, বিএনপির নেতাকর্মী সমর্থকরা, অর্থাৎ আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতাকর্মী সমর্থকরা এখন কদমতলী এলাকায় অবস্থান নিয়ে তারা ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতাকর্মীদের আপনারা দেখতে পাচ্ছেন, তারা ধানের শীষের পক্ষে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রামে যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে বাঁশখালীর লিয়াকত আলী সহ 3 জন বিএনপির নেতাকে বহিষ্কার করা হয়েছে, তাদের সাথে যোগাযোগ করেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা স্বতন্ত্র থেকে তারা নির্বাচন করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চট্টগ্রাম 8 আসনে এনসিপিকে ছেড়ে দিয়েছে জামায়াত। তারা গতকাল একটি সংবাদ সম্মেলন করে তারা এনসিপিকে তাদের আসনটি ছেড়ে দিয়েছে জামাত। আমরা চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলে জেল জরিমানার পাশাপাশি যে তারা যদি প্রমাণ পায় প্রার্থিতাও বাতিল করবেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ক্ষেত্রেও তারা একটি বিধিনিষেধ দিয়েছেন। তারা বলেছেন যে সামাজিক প্রচার মাধ্যমে যদি নির্বাচনী প্রচারণা করতে হয় তাহলে আইন মেনে করতে হবে, সেক্ষেত্রে তারা একটি কমিটি করে দিয়েছে। এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ তথ্য।